শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের সদস্য ও দলীয় নেতাদের নিয়ে ফাতিহা পাঠের পাশাপাশি দেশের কল্যাণ কামনায় অংশ নেন বিশেষ মোনাজাতে। এ সময় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রপ্রধান থেকে রাষ্ট্রনায়ক, স্মৃতিময় শেরেবাংলা নগরের জিয়া উদ্যান। চিরনিদ্রায় শায়িত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শাহাদাত বার্ষিকীতে সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে অশ্রুভরা চোখে ফাতিহা পাঠ করে রুহের মাগফিরাত কামনা করেন। পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা জানান বাবার সমাধিতে। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যাচ্ছেন তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা তাই আজকের এই দিনটিকে বারবার করে স্মরণ করতে চাই। শ্রদ্ধা নিবেদন করতে এসে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে গণপ্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়ে তোলার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 5ই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই, অনুপ্রাণিত হই এবং সারা জাতির মধ্যে আমরা এই বার্তাটাই ছড়িয়ে দিতে চাই। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সমাধি প্রাঙ্গণ। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।